যারা কিনা বড় ইউজার আছে তাদেরকে আমি মন থেকে অনেক ভালোবাসা এবং অনেক দোয়া জানাই। কারণ কষ্ট না করলে এই প্ল্যাটফর্মে কেউ টিকতে পারবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি ভিডিওটা শুরু করলাম একদম বিকালে রান্না থেকে। আজকে আমরা লাউ রান্না করব, রুই মাছ দিয়ে লাউ। লাউ বাসায় আনার পরে এখন কেউ খাবে না। রোজার দিন নাকি লাউ তরকারি কারো খাইতে ইচ্ছে করে না। তারপরও আমি জোর করে রান্না করেছি, দেখি খাওয়া যায় কিনা, এবং খেতেও দারুণ হয়েছে। লাউটা আমার আম্মায়ে রান্না করেছে, আমি তখনও পাকঘরে যাইনি। তো আমি ভোর রাত্রের জন্য কিছু রুই মাছ নিছি, ওগুলি এখন কড়াবাজি করব। যারা লাউ খাবে না তারা ভোর রাত্রে তো এই মাছটা দিয়ে খায়, রোজা রাখতে পারবে। ভোর রাত্রে তো কিছু খাইতে হবে, খালি পেটে তো আর রোজা রাখা যাবে না। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আজকে আমি এখানে ছোলা ভাজি করিনি, একটু বিরিয়ানি করতেছি ইফতারের জন্য। ইফতারে দেখি আজকে বিরিয়ানি খাওয়া যায় কিনা। এখন কেউ খাবে কেউ খাবে না, কেউ ছোলা খাবে কেউ ছোলা খাবে না। তারপরে আমি আমার পছন্দ অনুযায়ী বিরিয়ানিটাই নিছি, আজকে বিরিয়ানি খাওয়া হবে ইফতারে। প্রথমে যে আমি বললাম নতুন ইউজারদের অনেক অনেক ধন্যবাদ, কারণ এরা অনেক কষ্টের পরে এই পর্যন্ত আসছে। আমি আমার নিজের ধরনে বুঝি। যখন আমি ভিডিওটা এডিটিং করেছি বা ভয়েসটা দিয়েছি তখন ঠিক রাত্রে 12টা বাজে। তো ওনারাও হয়তো আমার মতন এভাবে অনেক রাত্রে জেগে জেগে এভাবে ভিডিও কমপ্লিট করেছে, এডিটিং করেছে, ভয়েস দিয়েছে। তারপরেও কাজটা করতে আমার ইচ্ছে করে, যতই কষ্টে হোক, দেখি আল্লাহ সফলতা দেয় কিনা। তো এইদিকে দিয়ে আমাদের ইফতারের সময় হয়ে গেছে, কিছু সালাদ করে নিয়েছি ইফতারের জন্য। বিরিয়ানির সাথে সালাদ হলে অনেক মজা লাগে খাইতে। তো অনেক দারুণ হয়েছে আজকে বিরিয়ানিটা। খাইলে তো হয় না, অনেকগুলো থালা বাসন জমা হয়ে যায়। তো ইফতারির পরে আমি মাগরিবের নামাজটা পড়ে তারপরে কিচেনে চলে গেছি। দেখি বেসিনে একদম হুড়া প্লেট বাটি থালা বাসন সবগুলা ধুয়ে পরিষ্কার করে রেখে আসি। তারপর একটু রেস্ট নিছি। রেস্ট নিতে মনে হয় যে পুরা শরীরটাই ছেড়ে দিছে। তারপরে উঠে তো আবার তারাবির নামাজ পড়তেই হবে না, যেহেতু পরের দিন রোজা রাখবো। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো অনেক কথাই বললাম, এখন বিদায় নেওয়ার পালা। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।